فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور। এআই দিয়ে অডিও ভয়েস জেনারেট করে যাচ্ছে। আনিসুর রহমান বলেছেন, স্যার পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া যাবে কি? তিনি বলেছেন, আমি ডিজিটাল মার্কেটিং করি। অ্যাডস ক্যাম্পেইন করার সময় ক্লায়েন্টের হারাম ওয়েবসাইট লিঙ্ক না দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিলে আমার কাজ 100% হালাল হবে, যেন ভিউসরা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে ওয়েবসাইটে না গিয়ে। জোহরের সালাতে আমরা যে 4 রাকাত সুন্নাহ পড়ি, এটা কি একসাথে 4 রাকাত হবে নাকি 2 রাকাত করে 4 রাকাত হবে? বাজারে প্রবেশের দোয়া ও ফজিলত হিসাবে 10 লক্ষ সওয়াব পাওয়ার হাদিসটার ব্যাপারে জানতে চাই। আমরা জানি নন মাহরামকে স্পর্শ করা হারাম, কিন্তু আমরা হাঁটা চলা পাবলিক যানবাহনে গমনের সময় নন মাহরামদের স্পর্শ হয়ে যায়, এতে কি গুনাহ হবে? আর অনিচ্ছাকৃতভাবে কাপড় বা গ্লাভসের মতো ব্যারিয়ার থাকার পরেও স্পর্শ রাখলে গুনাহ হয় কি না? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান বিকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। জানতে চাই সেশনের আজকে লাইভ অনুষ্ঠান 175তম পর্ব। আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আগে দেব। আর আপনারা আমাদের কমেন্ট বক্সেও কিছু প্রশ্ন পাঠাতে পারেন। লাইভ প্রশ্ন থেকে আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো নেব এবং খুব সংক্ষেপে উত্তর দিয়ে অধিক সংখ্যক প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমাদের কাছে যিনি প্রশ্ন পাঠিয়েছেন তিনি এক ভাই, নাম তৌহিদুল ইসলাম। বলেছেন, জাকাতের নেশাব পূর্ণ হওয়ার পরে বছরের মাঝে যদি আমার নেশাব কমে যায়, বছর শেষে আবার বেড়ে যায়, তাহলে জাকাতের একই সময় বহাল থাকবে কি? না, নেশাবটা কন্টিনিউ থাকলে জাকাতিয়ারটা কন্টিনিউ থাকবে। যেমন ধরে নিলাম আপনার নেশাব রবিউল আউয়াল মাসে শুরু হলো 1 তারিখ থেকে, নেশাব 1 তারিখে আপনার নেশাব পূর্ণ হলো, নেশাব কন্টিনিউ করলো শাবান মাস পর্যন্ত। শাবান মাসে আপনার টাকা খরচ হয়ে গেল আর নেশাব নাই, কমে গেল টাকা, তাহলে আপনার আর জাকাতের ফরজিয়ত থাকলো না। এরপরে শাওয়াল মাস থেকে, আবার শাওয়াল মাসের 15 তারিখ থেকে আপনার নেশাব শুরু হলো, নতুন করে আবার আপনার কাছে অনেক টাকা আসলো, এটা নেশাবে পৌঁছে গেল। এরপর থেকে আপনার নেশাব আর কমলো না, টাকা বাড়লো 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 বা নেশাবের মধ্যে থাকলো, অর্থাৎ নেশাবের উপরে থাকলো। পরবর্তী শাওয়াল মাসের 14 তারিখ পর্যন্ত নেশাব থেকে আর কমে নাই, তাহলে আপনার জাকাতিয়ার পূর্ণ হয়ে গেল। এবং ওই 14 তারিখে আপনার কাছে জাকাতযোগ্য যত সম্পদ আছে, লায়াবিলিটিস বাদ দিয়ে, যে লায়াবিলিটিসটা অলরেডি এই বছরের লায়াবিলিটিস, আগামী বছরের লায়াবিলিটিস না, বা তার পরের বছর বা ভবিষ্যতের লায়াবিলিটিস না, এই বছরের লায়াবিলিটিস যেটা আপনি অলরেডি খরচ করেছেন, দিয়েছেন বা দিয়ে দিবেন ইমিডিয়েটলি, এই লায়াবিলিটিসটা বাদ দিয়ে জাকাতযোগ্য সকল সম্পত্তির উপরে 2.5% জাকাত দিতে হবে আপনার। যদি এই নেশাব কন্টিনিউ করে একটা জাকাতিয়ার পূর্ণ হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে জাকাতের নেশাব 6 মাস 8 মাস থাকার পরে যদি নেশাব থেকে কমে যায়, তাহলে জাকাতিয়ার পূর্ণ হলো না, আপনার ল্যাপস হয়ে গেল। আবার যখন নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হবেন, তখন থেকে, যেদিন মালিক হবেন সেদিন থেকে আপনার নতুন জাকাতিয়ার শুরু হলো। পূর্ণ 1 চান্দ্র বছর যদি এটা নেশাবটা কন্টিনিউ করে, তখনই আপনার জাকাত ফরজ হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাহমা, অর্থাৎ ওয়াজিবটা সাব্যস্ত হবে, ওয়াজিবটা আদায় করা আপনার উপর ফরজ হয়ে যাবে যখন পূর্ণ 1 বছর আপনি নেশাবের মালিক থাকবেন, মাঝখানে কোনো নেশাবের ভাঙতি সৃষ্টি হলো না। আব্দুর রাজ্জাক রাজ বলেছেন, পেশা হিসাবে সার্ভেয়ার অর্থাৎ অন্যের জমি জমা জরিপ করে জীবিকা নির্বাহ করা, উক্ত পেশায় হালাল হারাম সম্পর্কে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি না? সার্ভেয়ার যিনি জমি সার্ভে করেন, জমি মাপেন, এটা ডিজিটাল সার্ভে হোক আর যেটা অ্যানালগ বা যেটাকে আমরা বলি নর্মাল সাধারণ সার্ভে, যেটাই হোক না কেন,
জমি জমা জরিপের কাজটা, এইটা যদি শরিয়াসম্মতভাবে আপনি পালন করেন তাহলে আপনার জন্য ইনকামটা হালাল হবে। আর যদি এখানে বাটপারি কেউ করেন, ধোকা দেন, প্রতারণা আশ্রয় নেন, ঘুষ খান, অথবা দুই পক্ষ থেকে আপনি কোনো জালিয়াতির আশ্রয় নিয়ে জমির মাপজোকের মধ্যে কম বেশি করেন, তাহলে আপনার ইনকাম হারাম হয়ে যাবে। আনিসুর রহমান বলেছেন, স্যার, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া যাবে কি? পহেলা বৈশাখ পালন মানুষ নানাভাবে করে। পহেলা বৈশাখ মানে হচ্ছে আসলে নববর্ষ পালন। তাহলে পহেলা বৈশাখ পালন মানে হচ্ছে বাংলা নববর্ষ পালন। আবার ইংরেজি সালের প্রথম দিন, যেটা অনেকে 31st নাইট বলে, 31st নাইটটা শুরু হয় মানে 31st এর রাত 12টার পর থেকে, অর্থাৎ আসলে সেটা পহেলা জানুয়ারি। যেহেতু এটা 31st থেকে তারা স্টার্ট করে, এই জন্য এটাকে 31st নাইট বলে, ইংরেজি নববর্ষ পালন। পাশাপাশি হচ্ছে হিজরি নববর্ষ পালন পহেলা মুহররম থেকে। এটা কোনোটাই শরিয়াসম্মত নয়। ইসলামের নববর্ষ পালন বলে কোনো উৎসব নেই, কোনো উপলক্ষ নেই। আমাদের ওলামায়ে কেরাম আপনি দেখবেন সকলেই বিলেজমা নিষেধ করেছেন, কারণ এটা অমুসলিমদের কৃষ্টি কালচার, এটা মুসলিমদের কৃষ্টি কালচার নয়। অতএব এই উপলক্ষে যত অনুষ্ঠান আপনি পালন করেন সেটা নববর্ষ পালনের মধ্যে অন্তর্ভুক্ত হবে বিধায় আমরা সেটা খাওয়ার উৎসব হোক, পিঠার উৎসব হোক, তারপরে গানের উৎসব হোক, এবং আরও নানা রকম যে উৎসব যেটা নববর্ষ পালনের সাথে কানেক্টেড, সব কিছুই আমাদের আসলে বর্জন করতে হবে। এবং আমরা এই উৎসব বাদ দিয়ে যদি নর্মালভাবে পান্তা ইলিশ খাই, তো কোনো অসুবিধা নাই। আপনি আগের দিনও খাইতে পারেন, পরের দিনও খাইতে পারেন, ইভেন ওই দিনও খাইতে পারেন, বাট নট অ্যাজ এ পার্ট অফ নিউ ইয়ার ফেস্টিভ্যাল। নিউ ইয়ার পালন করছেন সেই হিসাবে নয়, কারণ এটা মুসলিমদের ঈদ উৎসব নয়। মুসলিমদের ঈদ উৎসব দুইটা, সেটি হলো ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। আর ঈদ উল উসবুর হচ্ছে ইয়ামুল জুমআহ। তবে সেটা আসলে ওইরকম উৎসব নয় যেটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার দিন পালন করা হয়। তারপরেও এটাকে ঈদ উল উসবুর বলা হয়েছে, ইয়ামুল জুমআহ বা জুমাবারকে। এর বাইরে আর কোনো উপলক্ষ নাই, আর কোনো উৎসব পালন নেই। তবে হ্যাঁ, উৎসব মুখর আরেকটা দিন কোনো কোন মানুষের জীবনে আসে, সেটি হচ্ছে বিবাহের ওয়ালিমা উৎসব। হ্যাঁ, তো এছাড়া আর কোনো উপলক্ষ আসলে নেই। মানুষ অনেক উপলক্ষ বানিয়ে নিয়েছে, বাট এগুলো ইসলামী উপলক্ষ বলে গণ্য হবে না। আপনি এটা জানতে চেয়েছেন, এটা ইসলামের দৃষ্টিতে এর পজিশনটা কি, আমরা সেটাই আপনাকে বললাম। অতএব নববর্ষ পালন, সেটা হিজরি নববর্ষ হোক, ইংরেজি নববর্ষ হোক, তারপরে আরবি নববর্ষ হোক, আরবিতেও আবার সৌর বৎসর আছে কিন্তু, তারপরে বাংলা নববর্ষ হোক, সবটার একই বিধান, এগুলো শরিয়াসম্মত নয়। আচ্ছা, এরপরে চতুর্থ প্রশ্ন হলো, একজন একটা আইডি থেকে প্রশ্ন করেছেন, ক্লায়েন্ট মেসেজ, একটু বড় একটা আইডি, যাই হোক, তিনি দুটো প্রশ্ন করেছেন। প্রশ্ন, এআই দিয়ে অডিও ভয়েস জেনারেট করা যায় যাচ্ছে? কেন আপনি এআই দিয়ে অডিও ভয়েস জেনারেট করবেন? এটা দেখতে হবে, আপনাকে 1-to-1 মাসালা নিতে হবে। অডিও ভয়েস অনেকেই জেনারেট করে আরেকজনের কণ্ঠস্বরকে নকল করে ফেক কিছু কথা প্রচার করার জন্য। এটা সম্পূর্ণ হারাম, কারণ এতে মানুষের যে সম্মান আছে, আল্লাহ যে সম্মান দিয়েছেন, যেমনটি তিনি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি, সেই মান বা সম্মানটা এখানে অবমাননা করা হয়। এজন্যই দেখায়, যেমন উনি যেটা বলেননি, আপনি এআই দিয়ে তার ভয়েস নকল করে সেটা বলাচ্ছেন, ভয়ঙ্কর। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তার গলা নষ্ট থাকে, সে নিজের ভয়েসটা যেহেতু এখন দিতে পারছে না, বাট তার এখন কিছু কথা বলা দরকার, সে এআই দিয়ে যদি এই ভয়েসটা, নিজের ভয়েসটাকে জেনারেট করে, সত্য সত্য, মানুষকে প্রতারণা করার জন্য নয়, কাউকে ধোঁকা দেওয়ার জন্য নয়, বরং একটা সুন্দর মেসেজ কনভে করার জন্য,
একটা ইনস্ট্রুমেন্টের সে বা একটা সফটওয়্যারের সে সহযোগিতা নিল, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। অতএব এআইকে আমরা যদি শরিয়া পন্থায়, শরিয়া সাপোর্টেড পন্থায় যদি ব্যবহার করি, এটা জায়েজ আছে। আর যদি মানুষকে প্রতারিত করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, বা মানুষকে ব্লেম দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য, তার সম্পর্কে রিউমার এবং গুজব ছড়ানোর জন্য ইত্যাদি নানা খারাপ উদ্দেশ্যে যারা এআই জেনারেট ভয়েস ক্রিয়েট করবেন, এটা তাদের জন্য হারাম হবে। এবং এর থেকে যদি কেউ ইনকাম করেন অথবা কোনো স্বার্থ উদ্ধার করেন, সেটাও তার জন্য হারাম হবে। খ বা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন আমি ডিজিটাল মার্কেটিং করি, অ্যাডস ক্যাম্পেইন করার সময় ক্লায়েন্টের হারাম ওয়েবসাইট লিঙ্ক না দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিলে আমার কাজ 100% হালাল হবে, যেন ভিউসরা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে ওয়েবসাইটে না গিয়ে। আচ্ছা, আপনি অ্যাডস ক্যাম্পেইন করার সময় হারাম ওয়েবসাইট না দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, যদি সেম রেজাল্ট হয় যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েও সে ওই হারামের দিকেই যাবে, তাইলে তো এটা হালাল হবে কি করে? আপনাকে এনশিওর করতে হবে যে আপনি যখন ডিজিটাল মার্কেটিং করেন, কোনো হারাম ক্যাম্পেইন যেন আপনার সাথে না আসে। সেটা আপনার লিঙ্কের মাধ্যমে হোক অথবা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে, যে কোনোভাবেই হারামের দিকে পৌঁছার কোনো সুযোগ ক্রিয়েট করা যাবে না। যদি ক্রিয়েট হয় তাহলে আপনার এই ইনকামটা কনভিক্টেড হবে এবং এখানে অবজেকশন থাকবে, কারণ আপনার এই অ্যাডভার্টাইজের মধ্যে হারামের সম্পৃক্ততা পাওয়া গেছে। আপনাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের হারামের প্রচার প্রসার, কানেকশন বা হারামের সাথে কোনো ধরনের সহায়তা আপনি করেননি, হারাম আপনার এই অ্যাডসের মধ্যে আসে নাই কোনো দিক থেকেই না, তাহলে আপনার ইনকাম হালাল হবে। আর যদি অ্যাডসের মধ্যে হারামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে যেই পরিমাণ পাওয়া গেছে, যদি 20% পাওয়া যায় তাহলে 20% ইনকাম হারাম হবে। তবে হালালের সাথে হারাম এই যে কানেকশনটা, মিক্সচারটা, এটা যদি কেউ ইচ্ছা করে করে তাহলে তার পুরোটাই হারাম হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে তাকে পিউরিফাই করতে হবে, তাই না? অনেক সময় আমরা চাইলেও অনেক কিছু জিনিস অ্যাভয়েড করতে পারি না, তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেটা আসে আল্লাহ সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন। ফলে আমার যে পিওর অংশটা থাকবে তার ইনকামটা হালাল হবে। আর যদি আমি হালালের সাথে হারামকে মিক্স করি ইচ্ছা করে, অধিক লাভ পাওয়ার উদ্দেশ্যে, অধিক প্রফিটের উদ্দেশ্যে, তাহলে কিন্তু আমার পুরো ইনকামটাই হারাম হয়ে যাবে আমার এই বদ নিয়তের কারণে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। জাহিরুল ইসলাম বলেছেন, জোহরের সালাতে আমরা যে 4 রাকাত সুন্নাহ পড়ি, এটা কি একসাথে 4 রাকাত হবে নাকি 2 রাকাত করে 4 রাকাত হবে? প্রথমত বলি ভাই জাহিরুল ইসলাম, জোহরের আগে সুন্নাহ কোনো বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় 4 রাকাত, এবং কোনো হাদিস থেকে জানা যায় যে 2 রাকাত। তাহলে জোহর আগের রাতের সুন্নাহ 2 রাকাতও হতে পারে, 4 রাকাত হতে পারে। যাই হোক, যদি 4 রাকাতের হাদিসটা আমরা নিয়ে, দুটোই বুখারীতে এসছে, তাহলে এই 4 রাকাত কিভাবে পড়বে আপনি সেটাই জানতে চেয়েছেন। সেটা কি 2 রাকাত করে পড়বে নাকি একসাথে 4 রাকাত পড়াও জায়েজ আছে? উত্তর হচ্ছে 2 রাকাত করে পড়াটা উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে যে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাতনা মাতনা, রাতের এবং দিনের নামাজ 2 করে। এটা নফল সালাতের ক্ষেত্রে। তাহলে নফল মানে হচ্ছে ফরজের বাইরে, আর সব সালাত নফল। তো সেই হিসাবে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কমন নিয়ম জারি করেছেন, সেটা হলো রাতের এবং দিনের নামাজ, নফল নামাজগুলো 2 রাকাত করে পড়া। আচ্ছা, আর 4 রাকাত কি পড়া জায়েজ হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পড়া জায়েজ হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম একটা হাদিস এসেছে, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদউ আরবাআন ক্বাবলা আয-যুহর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের আগে 4 রাকাত পরিত্যাগ করতেন না। এটাই রাতেব, এবং এটাকে অনেকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তাহলে 4 রাকাত পরিত্যাগ করতেন না। 4 রাকাত এখানে বাহ্যিকভাবে বোঝা যায় যে এটা 4 রাকাত। মাঝখানে একটা সালাম হবে এটা কিন্তু বলেননি।
আবার এটাও বোঝা যাওয়ার সম্ভাবনা আছে 4 রাকাত কিন্তু আমি 2 রাকাত করে পড়তেই পারি, যেহেতু আরেকটা হাদিস আছে, তাই না? তাহলে মোটামুটিভাবে আমরা বলবো, যেহেতু আরেকটা হাদিসে স্পষ্ট করে দিয়েছে 2 রাকাত করে, অতএব আফদাল হলো 2 রাকাত করে পড়া। এবং এই হাদিসেও 2 রাকাত করে পড়লে পরিশেষে কিন্তু 4 রাকাত হয়ে যাচ্ছে। কিন্তু এই হাদিসের আরেকটা জাহের ভাষ্য হলো একসাথে পড়ার সুযোগটা কিছুটা হলেও বোঝা যায়। ফলে এর থেকে 4 রাকাতের একসাথে পড়ার নিয়মটাও পাওয়া যাচ্ছে। আর এছাড়াও আরও কিছু রেওয়ায়েত আমাদের কোনো শায়েখকে আমরা বলতে শুনেছি, আমি মসজিদে নববীতেও শুনেছি, কোনো শায়েখ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4 রাকাত ফরজের বাইরে নফলের ক্ষেত্রেও তিনি সেটা করেছেন। ফলে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে এবং এই হাদিসটাও আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফলে 4 রাকাতও একসাথে পড়লে সেটা বেঠিক হবে না, উত্তম যদিও আমরা বলেছি 2 রাকাত করে পড়া। মোহাম্মদ ইসমাইল, ইমামের পেছনে মুসল্লিরা কোরআনের আয়াতের জবাব দিতে পারবে কি? ঠিক কি বুঝাচ্ছেন ভাই ইসমাইল, বুঝতে পারলাম না। মুসল্লিরা কোরআনের আয়াতের কি জবাব দেবে? লোকমার কথা বুঝাচ্ছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি যদি জাহরি নামাজে কেরাতে কোনো ত্রুটি করে ফেলেন তাহলে তো তাকে লোকমা দেওয়া যাবে, এটাই হয়তো আপনি বোঝাতে চাচ্ছেন। বিনতে আলী, আপনি 2টো প্রশ্ন করেছেন। এক, কোনো প্রতিষ্ঠান থেকে সকাল সন্ধ্যার দিকির অভ্যস্ততায় আনার লক্ষ্যে কোনো কোর্সের স্টুডেন্টদের থেকে প্রতিদিন জিকির করেছেন কি না? 1 সপ্তাহের আপডেট একসাথে নেওয়া হয়। আচ্ছা, এটা আপনার কোনো প্রশ্ন না, আপনি হয়তো পরে একটা প্রশ্ন করতে চাচ্ছেন, এটা আপনার একটা কমেন্ট। প্রথম কমেন্ট হলো সকাল সন্ধ্যার জিকির এই অভ্যাসটা জারি করার জন্য এখন কোর্সের স্টুডেন্টদের থেকে প্রতিদিন জিকির করাচ্ছে কিনা এরকম একটা রিপোর্ট নেওয়া হয়, তাই না? 1 সপ্তাহের রিপোর্ট নেওয়া হয়। 2, আপনি বলেছেন খ, বাচ্চাদের হিফজ ব্যাচের অভিভাবকদের কমপ্লেইন থাকে বাচ্চারা অন্যদের কথা শোনেন না, বাসায় নিয়মিত আমল করতে চায় না। এক্ষেত্রে শিক্ষক তাদেরকে সালাত, যিকির, তেলাওয়াতের ডেইলি টাস্ক দেন। ডেইলি টাস্ক একটা রুটিন করে দেন যে এই রুটিন অনুযায়ী তোমরা এটা করবা। বাচ্চারা তখন আগ্রহের সাথে সেটা পূর্ণ করেন। উপরে 2টা উদ্যোগ, একাডেমি থেকে আমলের আপডেট নেওয়া, মার্কিংয়ের ভিত্তিতে কি বেদাতের পর্যায়ে চলে যায়, অথবা এক্ষেত্রে অন্য কোনো পরামর্শ যদি দিতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা যে স্টাইলে রিপোর্টটা লিখছেন অথবা তাদেরকে ডায়েরিতে এই কাজ তোমরা এই সময় করবে বলে লিখে দিচ্ছেন, সেটা শরীয়ত অনুমোদিত কি না এটা আমাদেরকে দেখতে হবে। যদি দেখা যায় আপনি নতুন একটা ফরম্যাট দিয়ে দিয়েছেন, তাহলে যদি আপনার নেক নিয়ত থাকে তাহলে এটা বেদাত হয়ে যাবে। কিন্তু যদি আপনি নতুন কোনো ফরম্যাট তাকে না দেন, বরং শরিয়া অনুমোদিত আমলগুলোকেই এখানে রিপোর্টে আনতে বলেন, যেমন তুমি জোহরের ওয়াক্তে জোহর পড়েছো কি না, আসরের ওয়াক্ত আসর পড়েছো কি না, আর যদি স্টুডেন্ট ছেলে শিক্ষার্থী হয় তাহলে সে বাবার সাথে মসজিদে গিয়ে আদায় করেছে কি না, এগুলো আপনি লিখে তাকে অভ্যস্ত করার জন্য তাকে রিমাইন্ডার দিচ্ছেন, অথবা তার কাছ থেকে পরবর্তীতে রিপোর্ট নিচ্ছেন। তাহলে এই যে রিপোর্টিং সিস্টেম তাকে আরও ডেভেলপ করার জন্যে, তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য এবং তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য, এটা তো হলো একটা প্রশিক্ষণ, এটা হলো একটা তারবিয়া, এটা তো জায়েজ এবং আফদল। তারবিয়া ভিন্ন জিনিস। এই বাচ্চাদেরকে এডুকেট করা, তাদেরকে তাওয়ীদ বলা হয় আরবিতে, অভ্যস্ত করা, তাদেরকে তারবিয়াতের মাধ্যমে গড়ে তোলা, প্রতিপালন করা, এটাই তো প্যারেন্টসরা করে, এটাই তো শিক্ষকরা করে। অতএব এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ফরম্যাটটা, যে ফরম্যাটটা আপনি ধরিয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে, ইজ ইট অ্যালাউড ইন শরিয়া, এটা হলো গুরুত্বপূর্ণ। ইফ ইট ইজ অ্যালাউড ইন শরিয়া তাহলে এটা ওকে, আর ইফ ইট ইজ নট অ্যালাউড, বরং এটা আপনার নিজের বানানো একটা ফরম্যাট, বাচ্চাদেরকে অভ্যস্ত করছেন, তাহলে এটা বেদা হবে এবং এই তারবিয়াটা বেদাতের উপর তারবিয়া হবে। সো বি কেয়ারফুল। মাহমুদুর রহমান সাগর বলেছেন, কোনো মহিলা আসরের পর যদি হাইজ থেকে পবিত্র হয় তাহলে আসর ও জোহর 2 সালাত আদায় করবে নাকি শুধু আসর সালাত আদায় করবে? আসরের পরে যদি তিনি পবিত্র হন তাহলে জোহর কেন আদায় করবেন বলেন তো?
জোহর তো তার অপবিত্র অবস্থায় চলে গেছে, ওটা তার কাজা করা লাগবে না। ওই সময় তো তার উপর সালাত ছিল না, তার সালাতটা তার উপর আবার নতুন করে আরোপিত হয়েছে হায়েজ থেকে মুক্ত হওয়ার পরে। যখন তিনি গোসল করেছেন, তখন গোসল তাকে করতেই হবে, তাই না? তখন তিনি আসরটা পড়বেন, জোহর আর পড়বেন না। মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই ইয়ামিন, আল্লাহ আপনাকেও ভালো রাখুন। বাজারে প্রবেশের দোয়া ও ফজিলত হিসেবে 10 লক্ষ সওয়াব পাওয়ার হাদিসটার ব্যাপারে জানতে চাই। সম্ভবত আপনি বোঝাতে চাচ্ছেন ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা এখানে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل السوق فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف حسنة। 1000 নেকি তার জন্য লিখবেন যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়াটা পড়ে, যে দোয়াটা আমি বললাম। ওয়ামাহা আনহু আলফ সাইয়্যাহ, এবং তার কাছ থেকে 10 লক্ষ পাপ মিটিয়ে দেন। ওয়ারাফা আলাহু আলফ দারাজা, এবং তার 10 লক্ষ দারাজা মর্যাদা বৃদ্ধি করে দেন। আচ্ছা, এই হাদিস বর্ণনা করে ইমাম তিরমিজি বলছেন হাদিসুন গরীব, এটা একটা গরীব হাদিস। ইমাম তিরমিজি যখন গরীব হাদিস বলেন, খুব রেয়ারলি এটা সহি হয়। তিনি হয়তো গরীব বলেছেন। গরীব হচ্ছে যেটা এই সনদ ছাড়া আর কোথাও অন্য কোনো সনদে বর্ণিত হয় নাই। আচ্ছা, তিনি এর উপর হাসান বা সহি কিন্তু হুকুম লাগান নাই, এটাকে এভাবে রেখে দিয়েছেন। পরবর্তী উলামায়ে কেরাম এই হাদিসটার উপর গবেষণা করেছেন, গবেষণা করে দেখা যায় এই হাদিসটা সহি কিনা সেটা নিয়ে ইখতিলাফ করেছেন। যারা এই হাদিসটাকে সহি বলে উল্লেখ করেছেন তাদের মধ্যে আছেন আল হাকিম, তার আল মুস্তাদরাক গ্রন্থে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এবং তিনি বলেছেন আলা শারতি শাইখাইন, ইয়ানি আল ইমাম আল বুখারী ওয়াল ইমাম মুসলিম, এই দুইজনের শর্ত অনুযায়ী এটা সহি। আল হাকিম আন-নিজাবুরি বলেছেন। আর মুনদিরি তার আত-তারগীব ও তারহিব গ্রন্থেও এটাকে সহি বলে উল্লেখ করেছেন। তিনি তারগীব গ্রন্থে বলেন ওয়া ইসনাদুহু মুত্তাসিলুন হাসানুন, যে এই হাদিসটার সনদ এটা মুত্তাসিল এবং এটা হাসান। ওয়া রুওয়াতুহু সিকাতুন আসবাতুন, এবং তার রাবীবৃন্দ তারা প্রত্যেকেই সিকাহ, বিশ্বস্ত, আসবাত, সিকাতুন সাবতুন, এটা মুহাদ্দিসিনদের একটা পরিভাষা একজন রাবিকে মানোত্তীর্ণ হিসাবে ঘোষণা করার। আর এই হাদিসটাকে আকসারু আইম্মাতুল হাদিস দাঈফ বলেছেন। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে দাঈফ বলেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন হাদাল হাদিসু মা'লুল, এই হাদিসটা হলো মা'লুল, আল্লাহু আইম্মাতুল হাদিস, হাদিসের ইমামগণ এটাকে মা'লুল বলে উল্লেখ করেছেন। ইবনু আবি হাতিম বলেছেন সালতু আবি আনহু, আমি আমার বাবাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ফাকালা হাদিসুন মুনকার, তিনি বললেন এটা মুনকার হাদিস। ওয়াকাল তিরমিজি ফিহি হাদিসুন ওয়াকা ফিহি খাতা আও গালাত, তিনি ইমাম তিরমিজি স্বয়ং বলেছেন এর মধ্যে একটা হাদিস আছে যার মধ্যে কিছু খাতা এবং গালাত, ত্রুটি এর মধ্যে পতিত হয়েছে, এর মধ্যে ঘটেছে। ইবনু মাজাহ তার সুনান গ্রন্থে এটাকে উল্লেখ করেছেন, এবং তার এই সুনান গ্রন্থে যেটাকে উল্লেখ করেছেন ওয়াফি সানাদিহি দাঈফ, উলামায়ে কেরাম বলেছেন ইবনে মাজার এই সনদে দাফ কিংবা দুর্বলতা রয়েছে। কামা ক্বালা আদ-দারাকুতনি ওয়ান নাসাই ওয়াদ-দারিমি ওয়া আবু যুরআহ, এই সকল মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটাকে দাঈফ বলে উল্লেখ করেছেন। এর প্রত্যেকেই অত্যন্ত মানসম্পন্ন মুহাদ্দিস। আচ্ছা, কেউ কেউ হাদিসটাকে হাসানুন লিগাইরিহি বলেছেন। এই ব্যাপারে আরও দীর্ঘ আলোচনা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাদিসটা মুখতালাফুন ফি সিহহাতিহি ওয়া ফি হুকমিহি, তাই না? এটা নিয়ে সর্বশেষ গবেষণা আদৌ এটা সহিহ হিসাবে টিকে কিনা সেই ব্যাপারে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটাকে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম যেহেতু দাঈফ বলে উল্লেখ করেছেন, অতএব হাদিসটা ব্যাপারে আমরা
একটু সতর্ক থাকব। যে কোনো দাইফ হাদিস যদি অধিকাংশ ওলামায়ে কেরামের দৃষ্টিতে মানোত্তীর্ণ না হয়, আমরা যদি সেটা চেক করার মতো যোগ্যতা সম্পন্ন না হই, তাহলে আমরা দেখব যে এই অধিকাংশদের মধ্যে বিশিষ্ট মুহাদ্দিসিন কেরাম আছেন কিনা, তাহলে তাদেরটাই আমরা পরিপালন করব। আর যদি দেখি যে বিশিষ্ট ওলামায়ে কেরাম এটাকে সহি বলেছেন, তাহলে সেটা গ্রহণ করতে অসুবিধা নেই। তাহলে 2-1 3 বাইরে আমরা দেখেছি প্রায় সকলেই এই হাদিসটাকে দাইফ অথবা নানাভাবে এটাকে ইল্লাতযুক্ত বলে ঘোষণা করেছেন, ফলে আমরা এটাকে সহি বলবো না। আচ্ছা, মাহিন বিন জামান তাজ বলেছেন, আমরা জানি নন মাহরামকে স্পর্শ করা হারাম, কিন্তু আমরা হাঁটা চলা পাবলিক যানবাহনে গমনের সময় নন মাহরামদের স্পর্শ হয়ে যায়, এতে কি গুনাহ হবে? আর অনিচ্ছাকৃতভাবে কাপড় বা গ্লাভসের মতো ব্যারিয়ার থাকার পরেও স্পর্শ রাখলে গুনাহ হয় কি না? আচ্ছা, আসলে যখন আমরা ভিড়ের মধ্যে থাকি, ক্রাউডের মধ্যে থাকি, সেটা বাজারে হোক অথবা বিশেষ করে মসজিদুল হারাম মক্কায় বা মদিনায়, অনেক সময় অনেক মুসল্লিরা একসাথে বের হন, রাস্তা চলাফেরা করতে গিয়ে কখনো কখনো অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায়। তো অনিচ্ছাকৃত স্পর্শ এটা অবশ্যই পাপমুক্ত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বিখ্যাত হাদিস, যেটি অনেক উলামায়ে কেরাম হাসান বলে উল্লেখ করেছেন, আর সেটি হচ্ছে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাই, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যদি কোনো খাতা হয় অথবা ভুলে যায় অথবা বাধ্য হয়ে তারা করে। তো এই জায়গা তো খাতা কাকে বলে, যেটা অনিচ্ছাকৃতভাবে হয়, সেটা হলো খাতা, মিস্টেকেনলি। অতএব এটা আশা করি যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এবং পক্ষান্তরে যদি ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজটা করে, বিপরীত লিঙ্গের কারোর সাথে স্পর্শ হওয়া কিংবা ঘষা লাগা, হ্যাঁ, অনেক লোক আসলে এইভাবে করে থাকে, পুরুষ কিংবা কোনো কোনো ক্ষেত্রে মহিলাও হতে পারে, এটা হলো হারাম এবং অত্যন্ত গর্হিত কাজ, বরং এটা কবিরা গুনাহের মধ্যে পড়বে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছেন মিনহাজুর রহমান, বলেছেন, সম্মানিত প্রিয় শাইখ, সম্প্রতি দেখা যাচ্ছে ফেসবুকে কিছু ছেলে সালাফি আলেমদের ছবির মধ্যে ক্রস দিয়ে তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করছে এবং বিভিন্ন আলেমদের সালাফি মানহাজ থেকে বের করে দিচ্ছে বিভিন্ন ট্যাগ লাগিয়ে। আমি জানতে চাই, সালাফি আলেমদের ভুল হলে ক্রস চিহ্ন দিয়ে তাদের বিরুদ্ধে সমালোচনা করা যাবে এবং তাদের সালাফি মানহাজ থেকে বের করে দেওয়া যাবে কি? মানুষের তো ভুল হতেই পারে, তাই না? ভুল সংশোধনের পথটা হওয়া উচিত নাসিহামূলক, সুন্দর পন্থায়, বিল্লাতি হিয়া আহসান। আল কোরআন বলছে, ওজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে অতি উত্তম পন্থায় তোমরা বিতর্ক করো, আলোচনা করো, নেগোশিয়েট করো। আর কারো ভুল ধরার ক্ষেত্রেও কিছু আদব আছে, তাই না? বিশেষ করে যারা বিশিষ্ট উলামায়ে কেরাম, যাদের অনেক দিন থেকেই মানহাজ সহি বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, আকীদা শুদ্ধ বলে আমাদের কাছে স্পষ্ট হয়েছে, তাহলে তাদের কিছু ভুলের জন্য তাদেরকে ক্রস চিহ্ন দেওয়া এবং তাদেরকে অপমান করা, তাদের বিরুদ্ধে কটু কথা বলা, এটা মোটেই সঠিক পন্থা নয়। আর দ্বিতীয়ত, আসলে ইসলাম থেকে বের করে দেওয়া বা আমাদের সালাফের মানহাজ থেকে বের করে দেওয়া, এটাও কিন্তু সালাফি মানহাজ নয়। মানুষের ভুলগুলো দীর্ঘ সময় ধরে সুন্দরভাবেই আমাদেরকে উল্লেখ করতে হবে। দেখেন, আমাদের বড় বড় ইমামদের অনেক বড় বড় খাতা কিন্তু হয়েছে, খাতা ইজতিহাদি আমরা বলবো। তারা ইসলামের মৌলিক বিষয়গুলোতে কোনো ইজতিহাদ করেননি, কারণ ওখানে তো ইজতিহাদ করা যায় না। কিন্তু ইসলামের ইজতিহাদি বিষয়গুলোর মধ্যে প্রায় সকল ওলামায়ে কেরামের ভুল হয়েছে, ইমামদের ভুল হয়েছে। সেক্ষেত্রে আমরা সসম্মানে তাদের সমালোচনা করব দলিল ভিত্তিক, আদবের সাথে। তাহলে নাসিহা হিসাবে এটাকে গ্রহণ করা যায়। মানুষ যদি ক্রস চিহ্ন দিয়ে অবমাননাকর পন্থায় এভাবে আক্রমণের শিকার হয়, তাহলে যিনি আক্রমণের শিকার হয়েছেন তিনি কখনোই সত্যকে গ্রহণ করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ইখতিলাফগুলো দেখবেন, এই যে ইখতিলাফ বের করে দেওয়া হচ্ছে এগুলো সব ইজতিহাদি বিষয়। খেয়াল করে দেখেন, হয়তো রাজনৈতিক কোনো ইস্যু, কেউ কারোর সাথে দেখা করেছে অথবা কেউ কোনো কিছুতে হয়তো তার মত ব্যক্ত করেছে, সেখানে সে হয়তো ভুল করেছে, আমার দৃষ্টিতে ভুল করেছে, তার দৃষ্টিতে ভুল নাও হতে পারে। বিষয়গুলো ইজতিহাদি। তো ইজতিহাদের ক্ষেত্রে
এত কঠিনভাবে, কঠোরভাবে দমন নীতি কিংবা আক্রমণাত্মক পন্থায় এটাকে কারেক্ট করার পন্থাটুকু আসলে শুদ্ধ নয়। আক্রমণ করার ক্ষেত্রে আমরা বেদাতপন্থীদের দেখি কঠোর অবস্থান গ্রহণ করতে, আমাদের সালাফদের মধ্যে সবাইকে দেখি কী চমৎকার পন্থায় তারা কথা বলেছেন। আপনি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে নাকদ বা ক্রিটিক্সের পদ্ধতিগুলো দেখেন, ইমাম ইবনুল কাইয়িম, ইবনে কাসির এবং তারও আগে সাহাবায়ে কেরাম দেখেন একজন আরেকজনের ব্যাপারে কী চমৎকারভাবে তাদের ত্রুটিগুলো চিহ্নিত করেছেন। হ্যাঁ, তারপরে আমরা তাবিউন, আতবাউত তাবিঈন, আইম্মাতুল হুদা, প্রত্যেকের যে অন্যের ভুলগুলো ধরার জন্য নসিহামূলক চমৎকার পদ্ধতি, সেটা আমাদের একটু খেয়াল করা উচিত এবং সেভাবেই যদি আমরা নসিহাটা চালিয়ে যাই আমাদের সবার জন্য সেটা ভালো হবে ইনশাআল্লাহ। আবু উমর একটা প্রশ্ন করেছেন, বলেছেন, সম্মানিত শেখ, আমি আমাদের পরিবারের বড় ছেলে, আমার একটি ছোট বোন আছে যে দিন মেনে চলে না এবং বর্তমানে কিছু হারাম বিষয় জড়িত। সে এমন একজন ছেলেকে বিয়ে করতে চায় যে দিনের ব্যাপারে উদাসীন, বেনামাজি। আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার বাবা মাকেও বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দুঃখজনকভাবে কেউ আমার কথা গুরুত্ব দিচ্ছে না। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? আমি আর কি দায়িত্ব পালন করলে কি আমাদের দিন আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হব না? আর আমার বাবা মায়ের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? দয়া করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাকে নসিহত, দিক নির্দেশনা দিন ভাই। এটা তো খুবই স্পষ্ট ব্যাপার। আল কোরআন আর সুন্নাহ অসংখ্য দলিল আছে, সেটি হচ্ছে মানুষকে দাওয়া দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তাহলে আপনি তাদেরকে দাওয়া দিবেন এবং দাওয়া চালিয়ে যাবেন। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়া দিয়েছেন, তাই না? আপন আত্মীয় স্বজন, কাছের লোক, দূরের লোক, সবাইকে। এবং সেটা করতে হবে বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, দলিল ভিত্তিক, প্রজ্ঞা সহকারী, বুদ্ধিমত্তা, কনসিকুয়েন্স হিসাব করে এবং সুন্দরভাবে, তাই না? আর তাদের সাথে নেগোশিয়েটও করতে হবে, এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে বিল্লাতী হিয়া আহসান, সুন্দর পন্থায়, মানে কোরআন হাদিসের দলিল প্লাস সুন্দর যুক্তি, তাদেরকে দিয়ে তাদের সাথে নেগোশিয়েট করা, মাঝে মাঝে বসা। হ্যাঁ, এই কাজগুলো আপনি করবেন। আর আদ-দীন ওয়ান নাসিহা, তাই না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রখ্যাত হাদিস, দিন হলো নাসিহা, কল্যাণ কামনা, উপদেশ দেওয়া। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। তাহলে সকলের জন্য আম্মাতুল মুসলিমিন এবং আপনার ছোট বোন পরিবারের আম্মাতুল মুসলিমিনের মধ্যে পড়ে, যে নাসিহাটা চালিয়ে যাবেন, তারা গ্রহণ করুক আর না করুক। আপনি কিন্তু আপনার পরিবারের, যদিও ভাই বড় ছেলে, যেহেতু বাবা মা আছে, আপনি কিন্তু অভিভাবক নন, আপনার বাবা হলো অভিভাবক। আপনার বাবা মা, তারা বোঝা যাচ্ছে কিছুটা গাফলতির মধ্যে আছে, ফলে তাদের কন্যার পাত্র সিলেকশনের ব্যাপারে তারা কিন্তু দিনদারিকে উপেক্ষা করছেন। এটা ঠিক হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট করে বলেছেন, একটা হাসান সনদে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইমাম তিরমিজি সহ আরও অনেক উল্লেখ করেছেন। সেটা হলো, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যখন তোমাদের কাছে এমন লোক আসে যাদের দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট, তাহলে তাদেরকে বিয়ে করিয়ে দাও। অর্থাৎ এই পাত্র, এরকম ভালো পাত্র আসলে তোমাদের কন্যা সন্তান বা বোনদের সাথে তাদের বিয়ে করিয়ে দাও। যদি না করো তাহলে পৃথিবীতে অনেক বড় ফিতনা এবং বড় ধরনের বিপর্যয় ঘটবে। তাহলে বোঝা যাচ্ছে যে পাত্রীপক্ষ সবসময় দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত এবং পাত্রপক্ষও তাই। ফাযফার বিযাতিদ দ্বীন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব বিবাহ শাদীর ক্ষেত্রে দিনদারির আর কোনো বিকল্প নেই। একজন ব্যক্তি নামাজ পড়ে না, সে মুসলিম পাত্রীর জন্য কোনো যোগ্যতা রাখে না। তার দিনদারিটা তাকে এনশিওর করতে হবে অবশ্যই, কারণ ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের কাজটা হলো সালাত। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ফলে এই যে মানে ইসলামের এই সুন্দর কথা, সুন্দর পদক্ষেপ, এটা আপনার বাবা মাকে বোঝান, আপনার বোনকেও বোঝান। যদি তারা না শুনে তাহলেও আপনি আপনার চেষ্টা চালিয়ে যান। আর অন্যদিকে আমি বলবো, এই বাবা মায়ের উচিত ইসলামিক প্যারেন্টিংয়ের কিছু জ্ঞান অর্জন করা। প্যারেন্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানকে দিনদারি শেখানো, কোরআন শেখানো, হাদিস শেখানো, সালাত শেখানো এবং ইসলামের অপরিহার্য ইবাদতগুলো তাকে শিখিয়ে দেওয়া, তার মাইন্ডসেট করে দেওয়া, ইমানে তার হৃদয়কে ভরপুর করে দেওয়া। তাহলেই
একজন মানুষ সুন্দর মানুষে পরিণত হতে পারে, তার জীবনটা সুন্দর হতে পারে। আমরা দেখছি এই যে দিনদারি না থাকা, এটা মুসলিম জনজীবনে এবং সমাজে একটা চরম বিপর্যয় সৃষ্টি করে। ভালো মানুষগুলো একসময় পশুর মতো হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়, বিকজ দে আর মিসিং দিনদারি, দে আর মিসিং রিলিজিওসিটি। এই দিনদারি এবং রিলিজিওসিটিটা আমাদের জন্য অর্জন করাটা অপরিহার্য। আচ্ছা, আমি আজকে এতটুকুই রাখছি। আপনাদের যে সিলেক্টেড প্রশ্ন আপনারা পাঠিয়েছেন, আপনারা আমাদের কাছে আরও প্রশ্ন পাঠাতে থাকেন। আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আসলে নেব। আমাদের ফোকাসটা এটাই, ব্যক্তিগত আমল, পারিবারিক, সমাজ, কিভাবে সুন্দর জীবনযাপন করা যায়, কিভাবে আমাদের জীবনটাকে আল্লাহর জন্য নিবেদন করা যায়, কিভাবে একজন ভালো মানুষ হতে পারি, কিভাবে কোরআন সুন্নাহর অনুশাসনকে জীবনের সবচেয়ে অপরিহার্য অনুষঙ্গ হিসাবে গ্রহণ করতে পারি। আমাদের অনেকেরই ব্যক্তিগত অনেক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, পড়াশোনার সমস্যা আছে, মনোযোগ বসে না, কিংবা পড়ালেখা নিয়ে অনেক কনফিউশনের মধ্যে আছি। আমাদের অনেকেরই নানা ধরনের জীবন চলার ক্ষেত্রে বেশ কিছু শিরক, বেদআত, তারপরে আরও অনেক অ্যাক্টিভিটিস চলে আসে। এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি কথা বলতে চাই, আপনাদেরকে কাউন্সেলিং দিতে চাই, পরামর্শ দিতে চাই কোরআন হাদিসের আলোকে। অতএব সেই ধরনের প্রশ্নগুলো আপনারা বেশি করুন। আচ্ছা, এবারে আপনাদের কিছু লাইভ প্রশ্ন আমরা নিয়ে শেষ করে দেব ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে। তাসলিমা ইসলাম বলেছেন, সালাত বা ওজুর ক্ষেত্রে নিয়তের বিধান কি? ফরজ। নিয়ত ছাড়া কোনো আমল ইবাদত হিসাবে কবুল হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এটা সূরাতুল বাইয়িনার একদম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠ, ইখলাস সহকারে, দিনকে একনিষ্ঠ করে নিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস তো আমরা জানি সবাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমলের শুদ্ধাশুদ্ধি নির্ভর করে। অতএব নিয়তের বিধান হলো ফরজ। মনে মনে বলা নাকি অন্তর সংকল্প? এটা মনে মনে বলা, অন্তর সংকল্প একই জিনিস। মনে মনে যে ইচ্ছা বা সংকল্প স্থির করা হয়, ওটাই হলো নিয়ত। যেমন সালাতের জন্য দাঁড়ালাম, ওজুর জন্য প্রস্তুতি নিলাম, এরকম, ইয়াস, এক্স্যাক্টলি। এবং এক অজু দিয়ে একাধিক ওয়াক্তের সালাত পড়ার ক্ষেত্রে নিয়ত কী রূপে হবে? প্রত্যেকবারই আপনার মনের যে ইন্টেনশন, নিয়ত, যে আমি এখন আল্লাহু আকবার বলে সালাত পড়ছি, আপনি তো জানেন। আপনি যদি হঠাৎ করে আল্লাহু আকবার বলেন, কী পড়তেছি জানি না, এটা হলো নিয়ত ছাড়া। আর যদি আপনি জানেন যে আপনি এখন জোহর পড়ছেন, একই অজু দিয়ে আসর পড়ছেন, একই অজু দিয়ে মাগরিব পড়ছেন, কোনো সমস্যা নাই তো। কিন্তু আপনি যে জানেন যে আপনি জোহর পড়ছেন এখন জোহর ওয়াক্তে, আপনি যে জানেন যে আপনি এখন আসর ওয়াক্তে আসর পড়ছেন, আপনি যে জানেন এখন আপনি মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়ছেন, এই যে সচেতনতা, এটাই হলো নিয়ত। এটা হলো ইমবিআতুল কলবি আলা ফি'লি শাই। এটা মিশকাতের সরাহের মধ্যে বলা হয়েছে। আর মিশকাত বইটা তো আমাদের দেশে সবাই পড়ান। ইমবিআতুল কলবি আলা ফি'লি শাই, কোনো কাজের উপর মনের যে ইন্টেনশন, এটাই হলো নিয়ত, এটাই হলো নিয়ত। আর যে কায়দায় বগদাদিয়া বা অন্যান্যখানে যে নিয়তগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি যুহরি মুতাওয়াজ্জিহান ইলাল কা'বাতিল মুশাররাফাতি আল্লাহু আকবার, যেটা ছোটোবেলায় আমাদের অনেককে শেখানো হয়েছে, এই নিয়তটা পরিশুদ্ধ নয়। নিয়তের তালাফুজ এটা শরিয়া সম্মত নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তকে কখনো অন্তর থেকে ঠোঁটে নিয়ে আসেন নাই, মুখে নিয়ে আসেন নাই, তালাফুজ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, বড় বড় ইমামরা করেন নাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেন নাই। নিয়ত করেছেন তারা অন্তরে, মুখে নয়। অতএব মুখের নিয়তটাকে আমাদের অ্যাভয়েড করে অন্তরের নিয়তটাই যে নিয়ত, সেই দিকে আমাদের ফোকাসটা দিতে হবে। আচ্ছা, আবু সালেহ মোহাম্মদ রাসেল বলেছেন, আমার প্রশ্নটি হচ্ছে ক্রেডিট কার্ড সম্পর্কে। অনেক কোম্পানি 0% ইন্টারেস্টে অনেক সময় বিভিন্ন মেয়াদে, যেমন 6 মাস, 12 মাস, 26 মাস, 36 মাস, এইসব মেয়াদে তারা বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য সুযোগ দিয়ে থাকে। আবার অনেক সময় দেশের বাইরে ভ্রমণ করার সময় কেনাকাটা করার জন্য ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। বাংলাদেশে কিছু ব্যাংক আছে, যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক, যারা দাবি করে তারা এগুলো ইসলামী শরিয়া মেনটেন করে। এসব ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেওয়া যাবে? আমরা আমাদের ইসলামী শরিয়া এই বিষয়ে
কি বলে জানালে খুব উপকৃত হব। জাযাকুমুল্লাহ খাইরান। আমি জানি না আমি ঠিক এক্স্যাক্টলি আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছিলাম, কোথায় আমার মনে নাই। আমরা বলেছি ক্রেডিট কার্ড এটা যেহেতু সুদের ভিত্তিতে মানুষকে দেয়া হয়, হয়তো ৪৫ দিন অথবা ৬০ দিন সুদ বন্ধ রাখা হয়, আর কোনো কোনো কেনাকাটার ক্ষেত্রে 0 ইন্টারেস্টে সুযোগ দেওয়া হয়, কিন্তু সবটা তো দেওয়া হয় না। বরং সেখানে বলা হয় অমুক অমুক শর্তে, মানে আপনাকে এতদিন পর যেই ট্রানজ্যাকশানটা হবে অন ক্রেডিটে আপনি যেটা পাচ্ছেন সেটার উপর সুদ দিতে হবে। তাহলে তো আপনি সুদের উপর একমত হয়ে গেলেন। অতএব এটা কখনো ইসলামিক হতে পারে না। আর যে কার্ডগুলো বিভিন্ন ইসলামিক ব্যাংক থেকে দেওয়া হয়, মোস্ট প্রবাবলি সেগুলো ডেবিট কার্ড। আচ্ছা, আর যদি তারা মানে ক্রেডিট অর্থাৎ এই যে বাকি কিংবা আপনাকে ঋণ দেয়, আমি বাকি বলবো না, ঋণ দেয়, আপনাকে ঋণ দেয়, এটা যদি হয় তাহলে ইসলামে ঋণ দিতে পারে মানুষ কর্জে হাসানা। তাহলে এই কার্ডগুলোর মাধ্যমে যদি কোনো ইসলামী প্রতিষ্ঠান আপনাকে কর্জে হাসানা দেয়, এটা জায়েজ। আর এক্ষেত্রে তারা তাদের একটা যদি সার্ভিস চার্জ নেয়, যেটা কনভেনশনাল সুদের মতো হবে না, সার্ভিস চার্জ সবসময় অল্পই হয়, তাহলে এটা জায়েজ হতে পারে। কারণ এটা একটা সার্ভিস। এই সার্ভিসটা মেনটেন করতে গিয়ে অনেক লোকের প্রয়োজন হয়, অনেক মেশিন, অনেক সফটওয়্যার, অনেক স্থাপনার প্রয়োজন হয়। তাহলে সার্ভিস চার্জটা হলো। কিন্তু তারা কোনো যদি ইন্টারেস্ট চার্জ না করে, কোনো প্রফিট চার্জ যদি না করে, এবং তারা শুধু সার্ভিস দেয়, সার্ভিসের বদলে সার্ভিস চার্জ নেয় সামান্য, এবং পাশাপাশি তারা শরিয়াসম্মত সকল বিধান পরিপালন করে, শরিয়াকে ভায়োলেট না করে, তাহলে এই কার্ডকে আপনি খেদমা কার্ড বলেন, উজরা কার্ড বলেন, এটা জায়েজ হবে। আমি যতটুকু জানি ইসলামিক প্রতিষ্ঠানগুলো এই কার্ডগুলোকে ক্রেডিট কার্ড বলে না, ক্রেডিট কার্ড বলে না। তারা এগুলোকে বিভিন্ন নামে কার্ড দেয়, আর তারা কর্জে হাসানা দেয়। এখন কর্জে হাসানা দেওয়ার নামে যদি কেউ আসলে কনভেনশনাল ক্রেডিট কার্ডের মতো আচরণ করে, তাহলে তিনি ভায়োলেট করলেন। তাহলে তিনি এটাকে যে আরবি নামই দেন না কেন, এটা ক্রেডিট কার্ডই থেকে গেল, এবং এটা হালাল হবে না। হালাল হবে ক্রেডিট কার্ডের যে ভায়োলেশনগুলো আছে সেগুলো থেকে যদি কার্ডের সার্ভিসটাকে মুক্ত করা যায়, এবং ইসলামিক যে নীতিমালা আছে সেটা যদি এস্টাবলিশ করা যায়, তাহলেই এটা ইসলামিক শরিয়াসম্মত কার্ড হবে। আল্লাহু তাআলা আলাম। আচ্ছা, বাড়ি করার জন্য বা কৃষি চাষাবাদ করার জন্য কি এনজিও থেকে সুদভিত্তিক টাকা নেওয়া যাবে? মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, ভাই এতক্ষণ কি ওয়াজ করলাম বলেন তো? হ্যাঁ, আমরা যেখানে ক্রেডিট কার্ড বা যে কোনো সিস্টেমে সুদকে সম্পূর্ণ হারাম বললাম, কারণ এটা কোরআন বলছে হারাম, ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদ যারা লেখে, সুদের সাক্ষী যারা দেয়, যেটা সহিহ মুসলিমের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস। তাহলে কোনো মতেই কোনো জায়গাতেই সুদি লেনদেন করা যাবে না। আচ্ছা, নাফিজুল ইসলাম সৌরভ বলেছেন, আমি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে জব করি, এখানে ৭৫% ইনকাম আসে এফডিআর থেকে, 25% শেয়ার ইনভেস্টমেন্ট থেকে, এখন করণীয় কি, জায়েজ হবে? অ্যাসেট ম্যানেজমেন্ট তো কনভেনশনাল অ্যাসেট ম্যানেজমেন্টগুলো এগুলো সবগুলো সুদভিত্তিক, অতএব আপনি সুদের সাথে সম্পৃক্ত আছেন। আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যদি শরিয়া ভিত্তিক হয়, সেখানে সুদ থাকবে না এবং শরিয়ার কোনো লঙ্ঘন থাকবে না, তাহলে সেটা জায়েজ হবে। আব্দুল লতিফ, আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা, সবাই কি আল্লাহর রাসূল সাহাবাদের হাসরের মাঠে দেখতে পাবে? যারা জাহান্নামে যাবে তারাও? হাসরের মাঠে তো সবাই একত্রিত হবে, জান্নাতে যাওয়ার আগে, জাহান্নামে যাওয়ার আগে। হাসরের মাঠে সবাই সবাইকে দেখতে পাবে, কিন্তু মানে একজন মানুষ এই বিলিয়ন বিলিয়ন সবাইকে দেখতে পাবে এমন গ্যারান্টি তো নাই। মানুষ কতজনকে দেখতে পারে, কিন্তু তারা কিন্তু আপনজনকে দেখতে পাবে বলে কোরআনের প্রকাশ্য ভাষ্য থেকে বোঝা যায়। যেমন কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ব্যক্তি তার ভাই থেকে, তার মা থেকে, তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, অথবা তার পার্টনার থেকে, তার বাবা থেকে সে পালাবে। তাহলে পালাবে কখন? যদি দেখা সাক্ষাৎই না হতো তাহলে তো পালানোর প্রশ্নই আসে না। শরিয়া বলতো না কেউ কাউকে দেখবে না,
তার মানে তারা দেখবে, দেখেও তারা পালাবে। তখন তারা ইয়ানাফসি ইয়ানাফসি করবে, অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যকে দেখার, অন্যের সাথে আলাপ করার সুযোগ তাদের হবে না হাসর মাঠে। আচ্ছা, আজকে আপনাদের শেষ প্রশ্ন নিচ্ছে আল আমিন হোসেন আরিফ, বলেছেন হারাম থেকে বাঁচতে দ্রুত বিয়ে করার জন্য কিভাবে পরিবারকে রাজি করাবো, বা যতদিন রাজি করাতে না পারবো ততদিন নিজেকে কিভাবে হারাম থেকে বাঁচিয়ে রাখবো, এর জন্য কী ইবাদত করব। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসর ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে তরুণরা, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন সত্তর বিবাহ করে নেয়, কারণ বিবাহ সত্তর করলে এটা তোমাদের চোখকে অধিকতর সংযত রাখবে এবং তোমাদের লজ্জাস্থানের অধিকতর হেফাজত করবে। আর যদি বিবাহের সামর্থ্য না রাখো তাহলে তোমরা সিয়াম রাখবে। এটা হলো ইবাদত। সিয়াম একটা জালিলুল কদর ইবাদত, কারণ এই সিয়ামের মাধ্যমে তোমাদের চারিত্রিক সততা রক্ষা পাবে, এটা তোমাদের রক্ষা কবচ হিসাবে কাজ করবে। সিয়ামের মাধ্যমে মানুষের যৌন চাহিদাটা স্তিমিত থাকে, নিজেকে কন্ট্রোল করা যায়। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রেকমেন্ড করেছেন। পরিবারকে কীভাবে রাজি করাবেন বলবেন সরাসরি। আমাদের তরুণরা তো অনেক লজ্জা পায়, ছেলেরাও। বাবাকে কিভাবে বলবে বাবা আমি বিবাহ করব। আরও সমস্যা হয় যখন সে বাবার উপর ডিপেন্ডেন্ট থাকে, তাই না? কিন্তু আমাদের বাবাদের মায়েদের উচিত সন্তানদেরকে ছাত্র বয়সে বিয়ে করা, যেন তারা জেনা ব্যভিচার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে, সৎ পবিত্র জীবনযাপন করতে পারে। অতএব আমরা সকল প্যারেন্টসকে বলবো তাদেরকে আপনারা সাহায্য করুন, এবং তারা যখন অনার্সে পা দিবে, পাশ করে ফেলবে 22-23 বছরে, বা মাস্টার্সে পড়ার সময় বিয়ে দেওয়া যায়, কারণ তার কিছুকাল পরে 1 বছরের মধ্যে তার পড়াশোনা শেষ হয়ে চাকরির জগতে প্রবেশ করবে। এই 1 বছর আপনারা একটু তাদেরকে হেল্প করবেন। এটা হচ্ছে বিশেষ করে ওই সন্তানের ক্ষেত্রে যারা মনে করে যে তাদের বিয়ে করা উচিত। কেউ যদি একটু তাখির করতে চায় বিবাহে, সেটা কিন্তু শরীয়তে জায়েজ আছে। সেক্ষেত্রে সে সিয়াম রাখবে আর একটু তাখির করবে, একটু পরে বিয়ে করবে। কিন্তু যারা একটু সত্তর বিয়ে করে ফেলতে চায় নিজেদের চরিত্রকে সৎ রাখার জন্যে এবং খারাপ দিকে নজর, অশ্লীলতা থেকে বাঁচা থাকার জন্য, তাদেরকে উচিত হচ্ছে আমাদের প্যারেন্টসরা যেন সাহায্য সহযোগিতা করে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা আজকে আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আমাদের সকলের আমল কবুল করেন, আমাদেরকে ক্ষমা করেন, একটা সুন্দর পবিত্র জীবনযাপন করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করেন, এবং আল কোরআন ওয়াস সুন্নাহর অনুশাসন মেনে চলার তৌফিক দান করেন। এই কামনা ও দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।